এদো পুকুরে স্পেসশিপ ল্যান্ড করিয়ে আমাদের বস হাওয়া আর ঘিলু পরে আমাদের যখন বাজারে ছাড়ছিল, আমার মুখটা তখন বেশ হাসি হাসি মানুষের মতোই দেখাচ্ছিল। কিন্তু কি করে যেন এই মানুষটি তার তৃতীয় নয়ন দিয়ে আমাদের চিনতে পেরে মুখ লুকিয়ে নেয়। মানুষটির মনের প্যাঁচ বিশ্লেষণের জন্য আমরা জিলিপির দোকানে যাই, কিন্তু কড়াইয়ের গরম তেলের তাপ সহ্য করতে না পেরে আমরা প্ল্যান বি অর্থাৎ চোরকির বিশ্লেষণে লেগে পড়ি। বুঝতে পারি আমরা ধরা পড়ে যাব, তাই তৎক্ষণাৎ কিছু মুখোশ কিনে আমাদের মুখ ঢেকে ফেলি। এরপরে আমি আবিষ্কার করি আমাদের এত বছরের কষ্টে বানানো স্পেসশিপের নকল মানুষ অনেক আগেই করে ফেলেছে। আমাদের ভয় হয় পুকুর থেকে আমাদের উড়ন্ত চাকি তুলে না এরা বেঁচে দেয়। আমাদের বস সঙ্গে সঙ্গে আরেক এজেন্টকে স্পেসশিপগুলো পরীক্ষা করতে দেখতে নির্দেশ দেয়। আমরা বুঝতে পারি এখানে আরো অনেক গ্রহ থেকে আসা মানুষ সেজে গা ঢাকা দিয়ে রয়েছে নিজেদের মিশনের কাজে। আমরা একটা দাঁড় করানো রকেটও দেখতে পাই। গঙ্গা নামের বিশাল সমুদ্র এখান থেকে খুব বেশি দূর না হওয়ায় আমরা অনেক সার্ফিং বোর্ড বিক্রি হতেও দেখি। এরপর আমি ধরে ফেলি সেই এলিয়েনদের মধ্যে একজনকে, যারা অন্য গ্রহ থেকে এসে গা ঢাকা দিয়ে রয়েছে। ধরা পড়ে সে আমাদের দিকে সাপ লেলিয়ে দেয়। সেখান থেকে পালিয়ে চোখে পড়ে কলাকে আন্ডার কভার করে এখানে বাজারে চালান করা হচ্ছে। এরপর দেখা মেলে সেই বিশেষ পুষ্পক রথের, যার টেকনোলজিকে কপি করার জন্য আমরা বিশেষ মিশন এসেছি। প্রথমেই আমাদের রেডারে ধরা পড়ে রথের দড়ি একটি লোক বাঁশ নামক বস্তুর সঙ্গে আচ্ছা করে বাঁধছেন। দেখতে পাই একটি ছোট মেয়েকে তার বাবা কোলে তুলে রথের টেকনোলজি বোঝাচ্ছে। চুপি চুপি সেই কথাগুলো শুনে নিয়ে রথের দিকে পা বাড়াই। দেখতে পাই একটি লোক পাখা দিয়ে ঘোড়াগুলিকে হাওয়া করছে গরমের উত্তাপ থেকে রেহাই দেওয়ার জন্য। হাওয়া খেয়ে ঘোড়াগুলি চনমনে হয়ে চলতে শুরু করে এবং রথ সামনের দিকে এগোতে থাকে। এরপর পিলপিল করে মানুষ আর এলিয়েনের দল রথের পিছন পিছন ছুটতে থাকে। আমরাও তার পিছু নিই। আশ্চর্যজনকভাবে মোটর ছাড়ে রথ এগোতে থাকে এবং সবাই জয় জগন্নাথ ধ্বনি দিতে থাকে। আমি বুঝতে পারি জগন্নাথ দেব নামে বিশেষ জনের ক্ষমতা অসীম। ওনার রথের টেকনোলজি কপি করা আমাদের দ্বারা সম্ভব না। এরপর একটি ছেলে সবার কাঁধে ভর করে সবার উঁচুতে উঠে জয় জগন্নাথ বলে চেঁচাতে থাকে। আমিও দুহাত তুলে সেই জয়ধ্বনিতে সামিল হই।